হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে। ভক্তগণ, আজকে আমরা আলোচনা করব সকলকে একাদশী ব্রত কেন পালন করতে বলা হয়েছে। তাহলে ভক্তগণ, আপনারা যারা নতুন এসেছেন আমাদের এই ভক্তি কথামৃত ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম আরো ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থের স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রী পুরীধামের শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দোষবাহন নহে। এই ধারণা বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচনে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শ্রী শচী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরম্ভ উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভক্তর সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষেধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভেতরে অবস্থান করে। পঞ্জিকাতে একাদশী ব্রত পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। তাহলে ভক্তগণ, আপনারা বুঝতেই পারছেন একাদশী ব্রত আমাদের সকলকে অবশ্যই পালন করা কর্তব্য। তাই আপনারাও চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করার। তাহলে ভক্তগণ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভক্তি কথামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।